আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমরা সকালবেলা ছাদে চলে আসি রান্না করার জন্য। আজকে আমরা রান্না করব কুল্লা দিয়ে আর মাছ দিয়ে ঝোল, আর কলা হলো ভাজি করব। দেশে মাসে কেউ ধুন্দল বলে, আর মিষ্টি পটল বলে এক দেশে। আমাদের দেশের মানুষ কুল্লা বলে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কীভাবে রান্না করি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করেন। ভাত হয়ে গেল। এর আগে একদিন কলা ভাজি করল না, খাওয়া হয়নি না? পুল্লাদের মাছ দেখলে ভালোই লাগে গো। সকালবেলা হাঁটতে যেয়ে পুল্লাগুলো পালাম, এক মুরব্বী নিয়ে যাচ্ছিল, কষে আমার টালের পুল্লা। তা মুরব্বীর কাছে আগেও একদিন নিয়ে এলাম, ভালোই না ওনার তরকারিটা, মূলো নিয়ে আসছিলাম। মুরব্বী মানুষগুলো আরও দেখে নিয়ে আসে, যাচ্ছিলাম ভিতরে, দেখলাম বসিয়ে বেসছে। ওনার কাছ থেকে পুল্লাগুলো নিয়ে আসলাম। নদীর আম্মু মাছ দিয়ে রান্না করবে ইনশাল্লাহ, দেখি কেমন হয়। দেখেছো কত মুরব্বী লোক এখনো মানে কাজ করে খায়। মাছ ভাজি করে নেব। ভাজি করার জন্য লবণ আর হলুদ দিয়ে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। তরকারিটা কেটে নেবো। এরকম ধুয়ে বাটলে ভালো। সাথে করে বাতাস আছে গো আজকে। উল্টে দেখছো? ধুমোতে মুখের মধ্যে যাচ্ছে, ধুমো মুখের ভিতর যাচ্ছে, তোমার বাতাস হচ্ছে যে। কলা ভাজি করার জন্য কলা কেটে নেবো। কোন তেল গরম হয়ে যায় না, পুড়ে যাবে না। মাছ ভাজি হয়ে গেছে, তুলে নেব।
এবার মশলা শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন, জিরে, শস্য সব একসাথে করে বেটে নিয়ে আসি। আমার তো এখানে পাটালেই নিচে থাকে, ওই জন্য আপনাদের দেখাতে পারি না। এই যে লবণ আর এই যে হলুদ, এর উপরে যে পানি বেরোবে এটাই দিয়ে কষানো হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে রাখবো। সেক্সি করে নিচ্ছি চিকেন চিকেন করে, আলু কাটা মতো। যে আলু যেভাবে ভাজি করি আমরা এইভাবে করে নিচ্ছি। কলা ভাজিও খুব ভালো লাগে, আলু ভাজি সে কলা ভাজি ভালো লাগে। আলু ভাজি তো কমন, ওটা সবাই করে, সবাই যারা খায়। খাননি তারা খাবেন এইভাবে, এই কমেন্টে জানাবেন। ঠিক আছে, এবার অল্প একটু ভুলে পানি দেবো। পানি কত বেরিয়েছে দেখেন, আমরা পানি দিয়ে নিই। এবার পানিতেই হয়ে যাবে, তো অল্প একটু পানি দেবো দিয়ে ঝোল রাখবো। ঝোল ফুটে গেছে, এখন মাছ দিয়ে দেবো। ততক্ষণ এটা ঝাল পেঁয়াজ কেটে নেবো। নদীর আমার তরকারি ইনশাল্লাহ হয়ে গেছে মনে হয়, নাকি নদী আমার হ্যাঁ, শেষের দিকে? হয়ে গেছে না মানে কলা ভাজি করার জন্য কড়াই দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন জিরে দেবো। কলা দিয়ে দিলাম। তেলের উপরে নাড়লে হয়ে যাবে। ভাজি হয়ে গেছে, এখন নামাই নেবো। সত্যি মজা লাগবে, দেখতে কি সুন্দর লাগবে। একটু মানে খেলা হবে গো।
আমাদের বাসার পাশেই স্টেডিয়াম, ওইখানে স্টেডিয়ামে খেলা হচ্ছে, মাইকের শব্দ শোনা যাচ্ছে। আমরা ছাদের পাত্রে বিদায় নিচ্ছি। কলা ভাজি, কলা ভাজিটা খুব ভালো হয়েছে। কলা ভাজি খুব ভালো লাগে, যারা খাবি তারা খেয়ে দেখবেন বানিয়ে। মাছ বড় মাছ দিয়ে রান্না করতো, আটটা আটটা করলো, খুবই ভালো লাগলো। ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। ভালো থাকেন, সুস্থ থাকেন।